বাইরে থেকে ঘোরাঘুরি করে দেশে আসার পরেই এমন বিপদের মধ্যে পড়তে হবে কখনোই ভাবতে পারিনি। এখন উনুনই আমার ভরসা, গ্যাস তো একদমই পাওয়া যাচ্ছে না। তাই গ্যাস বাদ দিয়ে প্রত্যেক দিন উনুনেই রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, আজকে ভোরবেলা কতটা তাড়াতাড়ি উঠেছি দেখো, ভোর 5টার সময়। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো ভোরবেলায় উঠেছিলাম, উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। গ্যাস চুলা মুছা থেকে ঘর মুছা থেকে সমস্ত হয়ে গেছে। আর এখন স্নান করে নিয়েছি। তো স্নান টান করে নিয়েছি, ঠাকুর ঘরে যেতে হবে, পুজো করবো, তো তাই জন্যই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর এখন বাজে 6:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই। এখন 5টার সময় উঠেছি ভোরবেলায়, তো ভেবেছিলাম তখন থেকেই ব্লগটা শুরু করব, সমস্ত কাজবাজ শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। জানো তো, আমাদের এখানে যে টিউবকলটা আছে ওখানে ঠাকুরের সমস্ত থালা বাসন মাজা হতো, ওখান থেকেই ভগবানের জল আনা হতো। কিন্তু এই টিউবকলটা খারাপ হয়ে যাওয়ার পর থেকেই, কলটা পাম্প করার পরে, সকালবেলা তো কেউ পাম্প করতে চাই না, তো পাম্প যদি আমাকে করে ওখান থেকে জল আনতে হয়, আধ ঘন্টা পরে জল ওঠে, লিয়ার এতটা নিচে নেমে গেছে। তো সেই কারণেই আমাদের যেহেতু সাবমার্সেলের জল ছাড়ে এখানে সকাল একদম 6টার সময়, তাই তাড়াতাড়ি এখন ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে ঠাকুর ঘরে আসতে হয়, নাহলে কিন্তু এই টাইমের জলটা চলে যাবে, তখন ওই কল পাম্প করেই জল আনতে হবে। তো সেই কারণেই তাড়াতাড়ি একটু সকালে সকালে উঠেই কাজ সেরে নিয়েছে, আর সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন এই যে ঠাকুর ঘরে চলে এলাম, আর এখন এই যে পুজো করে নেব। তো ভগবানের প্রথমে ফলটা আমি আমিনা করে নিয়েছি, তারপরে চন্দনটা ঘষে ভগবানকে সব সাজিয়ে দিলাম, আর এক পুজো টুজো করে নিয়ে চলে এসলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে ফ্রিজের মধ্যে মাছ রাখা ছিল, যেটা প্রথমে আমি বের করেই আগে জলে দেবো মাছটা। তো মাছটার বরফ গলতে না অনেক টাইম লাগে, সেই জন্য মাছটা আগে জলে দিয়ে দিই, যাতে বরফটা গলে যায়। ওদিকে আমার জল খাওয়ার খেতে, তারপরে সবজি কাটতে, তখন ওই বরফগুলো গলে যাবে আর রান্না করতেও সুবিধা হবে। তো তারপরের দিকে আমি জল খাওয়ার খেয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু বাজার ছিল আমাদের এখানে, তো বাজার আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু সবজি মাছ সমস্ত কিছু আছে, সেই জন্য কিছু বাজার আমাকে করতে হয়নি। আমার ফোনের চার্জারটা যেহেতু খারাপ হয়ে গেছে, আমার ফোনের চার্জারটা আমি আনতে গিয়েছিলাম, তো ওখান থেকেই এনেছিলাম। ঘুগনি এনেছিলাম, 2 মেয়ে খেয়ে নিল, আর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে ছাদের মধ্যে চলে আসলাম, উনুনটায় ধরিয়ে নিয়েছি। তো উনুনটার মধ্যে রান্না করতে হবে এখন। আমরা যখন লখনৌ থেকে দিল্লি যাই, তো তখন সেখানে গিয়ে শুনেছিলাম যে যুদ্ধ হচ্ছে। তারপরে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে আসার পরে যে এরকম বিপদের মধ্যে পড়তে হবে সেটা জানা ছিল না। গ্যাস নিয়ে যে এরকম টানা হিজড়ে পড়বে, গ্যাস একদমই পাওয়া যাবে না। যেহেতু একটা আমি সিলিন্ডার লাগিয়েছি, সিলিন্ডারটা লাগানো হয়েছে মোটামুটি 15 দিন হলো। তো দিনের বেলায় তো উনুনেই রান্না করি, তোমরা তো দেখতেই পাও, কিন্তু রাত্রেবেলা তো রান্না করতে হয় গ্যাসে। তো রাত্রের রান্না, দিনের বেলার জল খাওয়ার সমস্ত কিছু করতে হয়। মোটামুটি গ্যাস আমার একটা লাগানোর পরে 2-2.5 মাস যায়, কিন্তু এই যে 15 দিন হয়ে গেল, তারও বেশি হয়ে গেল। আর এখন এই যে আমাকে একটা গ্যাস তুলে রাখতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, কিন্তু গ্যাসের সিলিন্ডার একদমই পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করার পরেও গ্যাস একদমই পাওয়া যাচ্ছে না। আর আমাদের গ্যাসের কোনো বই করা নেই, আমরা সবসময় ব্ল্যাকেই গ্যাস নিই। আর আমাদের যেহেতু বই নেই, সেই জন্য বেশি একটু সমস্যায় পড়তে হয়েছে। যাদের গ্যাসের বই করা আছে, বুকিং করার পরেই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। আর আমাদের ওই যে বই করা নেই, তো একদমই পাচ্ছি না, ব্ল্যাকে গ্যাস দিচ্ছেই না। তো তাও দাম অনেক নিচ্ছে, প্রায় 2000 টাকার কাছাকাছি, তাও কিন্তু দিতে চাইছে না। চিন্তার মধ্যে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, গ্যাসটা যদি হুট করে শেষ হয়ে যায় তখন কি করব। তো গ্যাসটা আবার কবে অ্যাভেলেবেল হবে জানা নেই, কবে আবার পাবো। তো উনানের আছে, উনুনটাই রান্না করছি দিনের বেলায়। তো যাই হোক, উনুনটাই এখন ভরসা। আর এদিকে দেখো, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো তো করে নিলাম, ডিমের সবজি করলাম আর মাছের ঝোল করলাম। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নিয়েছি। আজকে ব্লগটা করেছিলাম শনিবারে, জানি অনেক দিন ব্যাংকে যাওয়া হয়নি, বাইরে চলে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে আজকে ব্যাংকে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করেছিলাম। ওদিকে বড় মেয়ে আজকে স্কুল যায়নি, ও যেহেতু টিউশন পড়তে যায়, শনিবার দিন 3টে করে টিউশন থাকে। তো ভাবলাম যে আজকে টিউশন পড়ে আসার পরে তাড়াতাড়ি রান্না করে নিই, ব্যাংকে যাব, কিন্তু আর হয়ে ওঠেনি। আর আজকে ছিল ব্যাংক বন্ধ, তো সেই কারণেই আজকে ব্যাংকে যাওয়া হলো না। যেদিন খোলা থাকবে সেদিন যাব। আর দুপুরবেলায় একদম খাওয়া দাওয়া করেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে চলে এলাম বিকেলবেলায় ছাদে, তো কড়াটাই যে মেজে নিলাম, আর কড়া মেজে নিয়ে তারপরে সন্ধে দিতে হবে। তো সন্ধেবেলা চলে এসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে সন্ধে দেব, তো সন্ধে দেওয়ার জন্য সন্ধে ওদিকে হয়ে গেছে। 2-3 দিন ধরে আমাদের এখানে এত ঝড়ের মতো হাওয়া, তো প্রদীপ জ্বালাতে খুবই অসুবিধা হয়। আড়াল করে নিয়ে তবেই কিন্তু ধূপ প্রদীপ জ্বালানো হয়, না হলে কিন্তু নিভে যায়।
সন্ধে দেওয়া কমপ্লিট, এখন চলে এলাম ঘরে। তো একটু বানিয়েছিলাম চা, আজকে চা খেতে ইচ্ছে হলো। তো গরম তো পড়েই গেছে ভালোই, আর এখন কেন জানি না চা খেতে ইচ্ছে হলো, তো চা বানিয়ে নিলাম, দু মেয়েকে দিলাম, আমিও খেলাম। তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে একটু পড়িয়েছিলাম, এখন চলে এলাম রান্নাঘরে। তো আজকে যে রুটি বানাচ্ছি, আর সন্ধেবেলা কিন্তু মানে রাত্রেবেলা আমাদের রুটিটাই হয়। শীতকালটা যখন ছিল তখন তো রোজে রুটি খাওয়া হতো, তখন অনেকটা পরিমাণে আটা কিনা হয়ে গেছিলো, 5 কিলোর মতো। তো সেই আটাটা কী হবে, গরম পড়ে যাচ্ছে, এরপরে তো আর খেতে ইচ্ছে করবে না, গরমকালে তো রুটি ভালোই লাগে না। আর এই যে এখন একটু একটু শীত আছে, তো এখন এই যে রুটি বানিয়ে খেয়ে নিতে হবে, না হলে ভালো লাগবে না। এখন আমার রুটি বানানো কমপ্লিট। এদিকে দেখো সেবেলার সবজি ছিল, ভাত ছিল, ওটাই আমি খাবো। আর ওদিকে মেয়েদের জন্য রুটি করেছি, ওরা বলছে যে আজকে ঘি দিয়ে রুটি খাবে, ঘি দিয়ে রুটি খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো বললাম অন্য কিছু বানিয়ে দেবো, ওরা বললো না ঘি দিয়েই খাবো। তো ওরা যে ঘি দিয়ে রুটি খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি ভাত। তো ঘি দিয়ে রুটি লগ্নতে খেয়েছিল, ওদের ভালো লেগেছিলো, সেই জন্য খাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।